হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আরপি ম্যাথস গুরুকুলে তোমাদের জিওমেট্রির যে সিরিজ আমরা নিয়ে এসেছি, সেই সিরিজে আজকে আমাদের 8 নম্বর ক্লাস। তো তোমাদের আগের ক্লাসে, লাস্ট ক্লাসে বেসিক ট্রায়াঙ্গেলের উপর কয়েকটি কোশ্চেন সলভ করিয়েছিলাম, লাইক 20 কোশ্চেন্স, এবং সেই প্রত্যেকটা কোশ্চেন্স আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাবমিট করে দিয়েছি। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে বলেছিলাম, এবং সেখান থেকে আমি বলেছিলাম যে প্রত্যেকটা কোশ্চেন নিজেরা একবার প্র্যাকটিস করবে। তো আশা করি তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করেছো এবং আমাদের সলভও দেখে নিয়েছো। তো আজকে আমরা আরও 20টি প্রশ্ন সলভ করব, এবং এখানেই বেসিক ট্রায়াঙ্গেলের উপর স্পেশালি কোন কোন টপিকগুলো আমরা দেখেছি না, ট্রায়াঙ্গেল কত রকমের, এবং সেখানে যদি আমাদের ট্রায়াঙ্গেলের সাইড দেওয়া থাকে সেখান থেকে আমরা কি বলতে পারি যে কোন অ্যাঙ্গেলটা বড়, অথবা যদি কোনো আমাদের অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে কোন সাইডটি বড়। এক্সটেরিয়র অ্যাঙ্গেল কনসেপ্ট শিখেছি, এবং এক্সটেরিয়র অ্যাঙ্গেলের কনসেপ্টের উপর অনেক ধরনের প্রশ্নও আমরা সলভ করেছি। তো এই ছিল মূলত আমাদের বেসিক ট্রায়াঙ্গেলের ফার্স্ট সলভ সেশন। তো আজকেও আমরা সেই ধরনের প্রশ্নগুলি সলভ করব, বাট একটু লেভেল হাই হবে, ঠিক আছে? তো পুরো ক্লাসটা দেখবে একদম এন্ড অবধি। প্রত্যেকটা প্রশ্নের সলিউশন কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট আমাদের আপকামিং আরআরবি, এনটিপিসি এবং যে কোনো এক্সামের জন্য, ঠিক আছে? তো আজকের ক্লাসের শেষেও কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আজকের ক্লাসের পুরো পিডিএফটি আমি আপলোড করে দেবো উইথ সলিউশন। তো সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। সেখানে কিন্তু আমরা প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট দিচ্ছি, এবং তার সঙ্গে কোশ্চেন সলভ সেশনও দিচ্ছি। তো চলো চলে আসি আজকের প্রথম প্রশ্নে। দেখো, প্রথম প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, এবং সেখানে আমরা 3টি প্রশ্ন একসঙ্গে দেখতে পাচ্ছি। এই 3টি প্রশ্ন একসঙ্গে তার কারণ আছে, কারণ এখানে আমরা একই ধরনের কনসেপ্টের উপর 3টি প্রশ্ন দাঁড়িয়ে আছে। দেখো প্রশ্নে কী বলা হয়েছে, ইফ এম এন ইজ প্যারালাল টু পিয়ার। দেখো এখানে দুটো প্যারালাল লাইন বলা হয়েছে, এম এন এবং পিয়ার। আচ্ছা, আর কি বলা হয়েছে, এল বি এন ইজ ইকাল টু 70 ডিগ্রি। এল বি এন এই কোণটি ভ্যালু 70 ডিগ্রি। এবি সমান বিসি বলে দেওয়া হয়েছে। এবিসি, তাহলে দেখো এবিসি একটু ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, যেখানে এবি সমান হচ্ছে বিসি। আচ্ছা, ছবিটাকে একটু বড় করে নিই, তাহলে ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবে। ফাইন্ড এবিসি, আমাকে এবিসি কোণ মানে এই কোণটি ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। ওকে, আমরা প্যারালাল লাইন কনসেপ্ট অলরেডি শিখে গেছি, এবং সেই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে এল বিএন মানে এই কোণটির সঙ্গে আমরা বলতে পারি কি না, বিএসি কোণটি হচ্ছে ইকুয়াল, কারণ এটা কী ধরনের অ্যাঙ্গেল না, করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে যখন একটা 70 ডিগ্রি আমি পেয়ে গেলাম অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেল না, অ্যাঙ্গেল বিএসি। চেঞ্জ ইঙ্ক। তাহলে দেখো এবারে ভালো বুঝতে পারবে, বিএসি কোণটার ভ্যালু বলা হয়েছে কত, 70 ডিগ্রি, মানে পেয়ে গেলাম আমি অ্যাজ ইট ইজ করসপন্ডিং অ্যাঙ্গেল টু এলবিএন। তাহলে এবি সমান এসি দেখতে পাচ্ছি এবিসি ট্রায়াঙ্গেলে। তাহলে আমরা জানি যে কোনো একটি ট্রায়াঙ্গেলে যে দুটি সাইড ইকুয়াল তাদের অপোজিট অ্যাঙ্গেলও কী হবে, ইকুয়াল হবে। তাহলে আমি বলতে পারি না বিসিএ এই কোণটি হচ্ছে 70 ডিগ্রি। ওকে, বলবো হ্যাঁ একদম ঠিক। তাহলে নির্ণয় করতে হবে এবিসি এই কোণটির ভ্যালু। তাহলে এই কোণটির ভ্যালু কত হবে, ট্রায়াঙ্গেলের 3টি কোণের যোগফল কত, 180। তাহলে 70 + 70 140 নিয়ে অলরেডি দুটি অ্যাঙ্গেল বসে আছে, এ অ্যাঙ্গেল আর সি অ্যাঙ্গেল। তাহলে বি অ্যাঙ্গেলের ভ্যালু হবে 180 - 140, দ্যাট ইজ 40 ডিগ্রি। অপশান ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। তো বোঝা গেল। নেক্সট প্রশ্নে চলে যাই, পার্ট 2-তে। দেখো কী বলা হয়েছে, ইফ অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল ডি ইজ ইকাল টু 90 ডিগ্রি। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছি এবিসি ট্রায়াঙ্গেল, এবং অ্যাঙ্গেল এও হচ্ছে 90 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল ডিও হচ্ছে 90 ডিগ্রি। ওকে, অ্যাঙ্গেল সি ইজ ইকাল টু 48। খুব ভালো কথা, অ্যাঙ্গেল সি যদি 48 হয়, তাহলে তোমরা আমাকে বলো যে অ্যাঙ্গেল বি এর ভ্যালু কত হবে। অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের যোগফল কত হবে, 90। তাহলে অবভিয়াসলি অ্যাঙ্গেল বি এর ভ্যালু কত হবে না, 42 ডিগ্রি। ইজ ইট ওকে, বলবে হ্যাঁ একদম ঠিক। বি ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এবিসি। আচ্ছা, অ্যাঙ্গেল এ বিসি এর বাইসেক্টর হচ্ছে কে না, বি। তাহলে বি কী করেছে, কে সমান দুটোকে ভাগ করেছে। তাহলে এই পার্টটি এবং এই পার্টটি প্রত্যেকটি পার্টের ভ্যালু কত করে হবে না, 21 ডিগ্রি করে, কারণ 42কে দুটো পার্টে ভাগ করলে কী পাবো, 21 21। ওকে, এবার কী বলা হলো না, বিই ইন্টারসেক্ট এসি অ্যাট এম। খুব ভালো কথা, বিই ইন্টারসেক্ট এসি না, এডি, সরি এটি হবে এডি। বি ইন্টারসেক্ট এডি অ্যাট এম। ওকে, ক্যালকুলেট অ্যাঙ্গেল বিএমডি অ্যান্ড অ্যাঙ্গেল এইএম। আচ্ছা, বিএমডি কোথায়, বিএমডি এই কোনটি ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। ওকে, আর কাকে নির্ণয় করতে হবে না, এইএম। আচ্ছা, এইএম মানে এই কোনটি, তো খুবই ইজি। দেখো আমি দেখতে পাচ্ছি এখানে ডিবিএম এই কোনটি ভ্যালু কত, 21, এটি কত, 90 ডিগ্রি। তার মানে অবভিয়াসলি এই কোনটি ভ্যালু কত হবে না, 90 -
90 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি অ্যান্ড দ্যাট ইজ 69 ডিগ্রি। বোঝা গেল? বলবে হ্যাঁ একদম ঠিক। এবার চলে আসি অ্যাঙ্গেল এ ই বি, তাই তো? অ্যাঙ্গেল এ ই এম অথবা এ ই বি, এ ই এমও যা এ ই বিও তাই, একই স্ট্রেট লাইন। এম কি না বি স্ট্রেট লাইনের উপরই অবস্থিত, তাহলে এ ই বি আমি কী করে নির্ণয় করবো? আমি দেখতে পাচ্ছি এ বি ই, এই কোণটি হচ্ছে 21, সিমিলারলি এ কোণ হচ্ছে 90, তার মানে অবভিয়াসলি এই কোণটি ভ্যালু কত হবে না 90 মাইনাস 21 মিনস 69 ডিগ্রি। তার মানে দুটি কোণের ভ্যালু কত ডিগ্রি করে না 69 ডিগ্রি করে, তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। চলে যাই নেক্সট প্রশ্নে, পার্ট 3। এখানে কি বলা হয়েছে? এসি সমান এডি সমান বিসি। আচ্ছা, আর একটু বড় করে নিই ছবিটি, দেখো এখানে একটি ট্রায়াঙ্গেল দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এসি সমান এডি সমান বিসি। এই হচ্ছে এসি, এই হচ্ছে এডি এবং এখানে বিসি বলা হয়েছে এই পার্টটি। খুব ভালো কথা। তাহলে ভ্যালু অফ এক্স, এক্সের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো যদি এই কোণটির সঙ্গে এই স্ট্রেট লাইনটির সঙ্গে এই স্ট্রেট লাইনটি ইকুয়াল হয়, যদি বিসির সঙ্গে এসি ইকুয়াল হয়, তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল এ বিসি, ফ্রম ট্রায়াঙ্গেল এ বিসি আমি কী বলতে পারি? ফ্রম ট্রায়াঙ্গেল এ বিসি আমি কী বলতে পারি না এই কোণটির সঙ্গে এই কোণটি সমান হবে, কারণ কি সমান বাহুর অপোজিট সাইডও কী হবে? সমান হবে। ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেলও কী হবে? ইকুয়াল হবে। তাহলে এই কোণটির ভ্যালু মানে বি কোণের ভ্যালু যদি এক্স হয়, তাহলে অবভিয়াসলি এই কোণের ভ্যালুও এক্স হবে। বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এক্স প্লাস এক্স কত হলো 2x। তার আমরা দেখতে পাচ্ছি যে এ সি ডি এই কোণটি হচ্ছে কি বহিক কোণ, এই কোণটিকে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কনসেপ্ট কী বলে না এক্সটেরিয়র অ্যাঙ্গেল কী হয় না অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যোগফলের সঙ্গে সমান হয়, তাই তো? তাহলে এ সি ডি কোণের ভ্যালু কত হবে? 2x। হ্যাঁ দাদা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। আবার দেখতে পাচ্ছি ফ্রম ট্রায়াঙ্গেল এসিডি, ফ্রম ট্রায়াঙ্গেল এসিডি, লক্ষ্য করো সরি গাইস। আচ্ছা আমি এরকমভাবে দাগ দিয়ে দিচ্ছি, তাহলে ব্যাপারটা ভালো বুঝতে পারবে। ইয়েস, তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল এসিডি দেখতে পাচ্ছি কি না এসি সমান হচ্ছে আবার কে না এসি সমান হচ্ছে এডি, তাই তো? এসি সমান হচ্ছে এডি, দেখো সমান বলা হয়েছে। তাহলে এসি সমান যদি এডি হয়, তার মানে অবভিয়াসলি সেম কনসেপ্ট যে সমান বাহুর অপোজিট কোনো কী হবে? সমান হবে। তার মানে যদি এ সিডি কোণ 2x হয়, তার মানে এ ডিসি কোনো কী হবে না 2xই হবে, এর কোনো ভ্যালু কত হবে? 2xই হবে। ওকে, আশা করি বোঝা গেছে। তাহলে এবার বলো এর দুটো ভ্যালু যদি 2x হয়, এবার দেখো অ্যাঙ্গেল ডিএই এই যে কোণটি, এই কোণটি কী আবার এক্সটেরিয়র অ্যাঙ্গেল কার না অ্যাঙ্গেল এ বিডি, এই পুরো ট্রায়াঙ্গেলটির এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এর ভ্যালু কী হবে? 98 ভ্যালু কী হবে না অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামের সঙ্গে সমান। তার মানে এক্স প্লাস 2x মানে 3x এর সঙ্গে সমান হয়ে যাবে 98 ভ্যালু। তাহলে নির্ণয় করতে হবে এক্সের ভ্যালু। তাহলে এক্সের ভ্যালু কত হলো গো না এক্সের ভ্যালু হবে 98 ডিগ্রি বাই 3, 98 ডিগ্রি বাই 3। তাহলে 98/3 মানে হচ্ছে কত হচ্ছে 32 3 96, তাহলে 32 শূন্য 2-3 ডিগ্রি। আচ্ছা 2-3 ডিগ্রি মানে কত মিনিট না 2-3কে 60 দিয়ে গুণ করলে কত হচ্ছে ইন্টু 60 করলে 3 20 60 20 দুগুণে 40 মানে 32 ডিগ্রি 40 ডিগ্রি না 40 মিনিট, 32 ডিগ্রি 40 মিনিট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। তো আশা করি প্রত্যেকে বোঝালে যে এই তিনটে প্রশ্নের মধ্যে কনসেপ্ট কিন্তু একই আছে, একই কনসেপ্ট ইউজ করেই আমরা কিন্তু এই তিনটে প্রশ্ন সলভ করেছি। প্রত্যেকটা প্রশ্ন কি না এক্সটেরিয়র অ্যাঙ্গেল অথবা অপোজিট অ্যাঙ্গেলের ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেল কী হবে? সমান হবে। জাস্ট এই দুটো কনসেপ্টের বেস করেই কিন্তু প্রশ্ন তিনটে সলভ হয়েছে, তাই তিনটে প্রশ্নকে আমি একসাথে রেখেছি। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। চলে যাই পরের প্রশ্ন। কি বলা হয়েছে? ইফ দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর প্রডিউসড দেন ফাইন্ড দ্য সাম অফ দ্য এক্স ট্রায়াঙ্গেলস। আচ্ছা এই প্রশ্নটি আমরা কী করেছিলাম? এই প্রশ্নটি আমরা যখন থিওরি পড়ছিলাম তখনই আমরা করে নিয়েছিলাম, তবু আরেকবার আমি বলে দিচ্ছি। দেখো ইফ দ্য সাইড অফ দ্য অফ এ ট্রায়াঙ্গেল আর প্রডিউস, তাহলে দেখো কীরকম প্রডিউস করা যাবে। এ ধরো একটি ট্রায়াঙ্গেল এবিসি, বিসিকে প্রডিউস করা হলো ডি অবধি, ঠিক আছে? এবার সি একে প্রডিউস করা হলো ধরো সাপোজ ই অবধি, আর কাকে প্রডিউস করবো না এবিকে, এবিকে প্রডিউস করলাম ধরো এফ অবধি। তাহলে কী বলা হয়েছে? ফাইন্ড দ্য সাম অফ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেলস। তাহলে এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল তৈরি হয়েছে এটি একটি, এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল তৈরি হয়েছে এটি একটি, এবং এখানে একটি এক্সটেরিয়র অ্যাঙ্গেল তৈরি হয়েছে এটি একটি। তাহলে এদের আমাদের কী নির্ণয় করতে হবে? সাম নির্ণয় করতে হবে। কার সাম? তাহলে অ্যাঙ্গেল এ সি ডি প্লাস অ্যাঙ্গেল
BAE আর প্লাস অ্যাঙ্গেল কার না CBF। আসলে প্রত্যেকে বুঝতে পেরেছে, বলবে হ্যাঁ খুব ভালো বুঝতে পেরেছি। এবার দেখো ACD অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে না, ACD অ্যাঙ্গেল আমরা কি জানি, বহিস্থ কোণ অপোজিট অন্তস্থ কোণের যোগফলের সঙ্গে সমান। তাহলে সি অ্যাঙ্গেলের ভ্যালু কার সঙ্গে সমান বলবো না অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B, তাই তো। তাহলে এসিডির জায়গায় লিখতে পারি আমি অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B। BAE জায়গায় লিখতে পারি BAE এর জায়গায় কি লিখতে পারি না BAE ইজ ইকুয়াল টু লিখতে পারি অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C, হ্যাঁ কি না। আর অ্যাঙ্গেল CBF এর জায়গায় লিখতে পারি না অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল C। তাহলে আমি যদি যোগ করে দিই, দেখো অ্যাঙ্গেল A কতবার আছে, এখানে একবার, এখানে একবার, দুবার, তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল A। অ্যাঙ্গেল B কতবার আছে, এখানে একবার, এখানে একবার, তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল B। অ্যাঙ্গেল C কতবার আছে, এখানে একবার, এখানে একবার, তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল C। তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল A প্লাস B প্লাস C। তাহলে এবার বলো একটি ট্রায়াঙ্গেলের তিনটে কোণের যোগফল কত নিল, তাহলে 180। তাহলে 2 ইন্টু 180 দ্যাট ইজ 2 ইন্টু 180 ডিগ্রি দ্যাট ইজ 360 ডিগ্রি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। তাহলে এটি দেখলাম আমি যে ট্রায়াঙ্গেলের তিনটে বহিস্থ কোণের অন্তস্থ কোণের যোগফল কত, 180। তিনটে বহিস্থ কোণের যোগফল কী হবে না 360, তার প্রুফ, এটা তার প্রুফ দেখলাম আমরা। ঠিক আছে, নেক্সট টাইম পরীক্ষায় এলে আমরা প্রুফ করে দেখবো না, ডাইরেক্ট লিখবো যে কোনো বহুভুজের বহিস্থ কোণের যোগফল সবসময় কত হয় না 360 ডিগ্রি হয়। ঠিক আছে, ট্রায়াঙ্গেল থেকে শুরু হচ্ছে বহুভুজ, এই ট্রায়াঙ্গেল মানে তিনটে বাহু থেকে চারটে বাহু করি, পাঁচটা বাহু করি, ছটা বাহু করি, যতই করি না কেন বহিস্থ কোণ বা এক্সট্রিয়ার অ্যাঙ্গেলের সাম অলওয়েজ কিন্তু 360 ডিগ্রি হবে। চোখ বন্ধ করে অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারোর কোনো ডাউট থাকার কথা নয়। কোশ্চেন নাম্বার 24-এ কী বলা হয়েছে, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য বেস বিসি অফ এ ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে এবিসি ট্রায়াঙ্গেলের বিসি বেসের একটি মিড পয়েন্ট ডি বলা হয়েছে, খুব ভালো কথা। তাহলে এবিসি ট্রায়াঙ্গেলটি এখানে ড্র করে নিন। তাহলে এই হচ্ছে আমাদের এবিসি ট্রায়াঙ্গেল, বিসি যেখানে বেস বলা হয়েছে এবং বিসির মিড পয়েন্ট বলা হয়েছে ডি। তাহলে যদি আমরা এডিকে জয়েন করিয়ে দিই তাহলে কি হলো না এডিকে আমরা কি বলবো না এডিকে আমরা বলবো মিডিয়ান। তো আমরা লাস্ট ক্লাসেই শিখেছি যে যদি ভার্টেক্স থেকে অপোজিট সাইডে মিড পয়েন্ট পর্যন্ত যে স্ট্রেট লাইন আমরা ড্র করতে পারবো তাকে আমরা কী বলবো মিডিয়ান। মিডিয়ানের কাজ কি না একটি ট্রায়াঙ্গেলকে সমান এরিয়ার দুটো ট্রায়াঙ্গেলে ভাগ করা। তার আমরা বলতে পারি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABD ইজ ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল ADC। আমরা বলতে পারি, বলবে হ্যাঁ একদম বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার কি বলতেছে না DM অ্যান্ড DN আর দ্য পারপেন্ডিকুলার অন AB অ্যান্ড AC রেসপেক্টিভলি। খুব ভালো কথা, তাহলে ডি পয়েন্ট থেকে AB এর উপর পারপেন্ডিকুলার ড্র করা হলো এবং ডি পয়েন্ট থেকে আবার AC এর উপর এটি পারপেন্ডিকুলার ড্র করা হলো এবং দুটো পারপেন্ডিকুলারের নাম দেওয়া হলো DM এবং DN। খুব ভালো কথা। আর কি বলা হলো DM সমান হচ্ছে DN। তাহলে DM আর DN এর মধ্যে রিলেশন কি না DM ইজ ইকাল টু হচ্ছে DN। আচ্ছা, তাহলে বলেছে ট্রায়াঙ্গেলটি কী ধরনের। আচ্ছা, ট্রায়াঙ্গেল এরিয়া ফর্মুলা কি, আমরা সবসময় যে ট্রায়াঙ্গেল এরিয়া ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো এর ডি ভার্টেক্স থেকে অ্যাঙ্গেল ABD এর ওপর এবি সাইডের ওপর DM লম্ব টানা হয়েছে। তাহলে ABD ট্রায়াঙ্গেল এরিয়া কী হয়ে যাবে না হাফ ইন্টু ভূমি তাহলে কাকে নেব না যার ওপর পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে সেদিকে না AB ইন্টু DM। তাহলে এই হয়ে গেল আমার এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABD। সিমিলারলি এরিয়া অফ ADC কী হবে না হাফ ইন্টু এখানে পারপেন্ডিকুলার কারের উপর টানা হয়েছে না এসির ওপর, তাহলে বেস কে যাবে AC ইন্টু DN। বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এবার দেখো DM সমান তো DN, তাহলে এই দুই সাইড থেকে আমরা DM আর DNকে ক্যান্সেল আউট করতে পারি আর হাফ তো ক্যান্সেল আউট হয়েই গেল। তাহলে পড়ে রইল কি না AB সমান হচ্ছে AC। তাহলে কোনো একটি ট্রায়াঙ্গেলের দুটি সাইড ইকুয়াল হওয়া মানে কি ট্রায়াঙ্গেলটিকে আমরা কী বলতে পারি না আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে অপশান এ হবে এই প্রশ্নের সঠিক আনসার। দ্য ট্রায়াঙ্গেলটি কী ধরনের না সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল। নেক্সট প্রশ্ন, ইন ট্রায়াঙ্গেল ABC AB সমান AC AP লম্ব BC দেন AB আর APর মধ্যে রিলেশন কী হবে সেটাই আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে কি ABCর
চিত্রটি আমরা ড্র করে নিই। তাহলে এই এবিসি ট্রায়াঙ্গেল, যেখানে বলা হয়েছে এবি সমান এসি, তার মানে বোঝা গেল যে এই ট্রায়াঙ্গেলটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল। এপি লম্ব বিসি, খুব ভালো কথা। তার মানে হচ্ছে এপি হচ্ছে বিসির ওপর পারপেন্ডিকুলার। বলা হলো এবি আর এপির মধ্যে রিলেশন কি। আচ্ছা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি এ বিপি ট্রায়াঙ্গেলের মধ্যে, ফ্রম ট্রায়াঙ্গেল এ বিপি কি দেখতে পাচ্ছ না, পি কোণটি হচ্ছে বা এ পি বি কোণটি হচ্ছে কি না রাইট অ্যাঙ্গেল। এপিবি কী ধরনের কোণ না রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি, তাই তো। তার মানে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা জানি যে 90 ডিগ্রি যে কোণটি তাকে ছাড়া বাকি যে দুটি কোণ আছে তারা কী হবে, 90 ডিগ্রি অপেক্ষা ছোটো হবে, কারণ এতে যোগফল 90 ডিগ্রি হবে, তাই তো। তার মানে বলতে পারি ফ্রম ট্রায়াঙ্গেল, খুব ভালো করে বুঝবে, ফ্রম ট্রায়াঙ্গেল এ পি বি আমি দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল এ পি বি ইজ ইকাল টু হচ্ছে 90 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল এ বিপি, অ্যাঙ্গেল এ বিপি এবং ট্রায়াঙ্গেল পি এ বি, এরা দুজনেই কী হবে না লেস দেন সমান, এরা কী হবে না দুজনেই হবে কি না লেস দেন 90 ডিগ্রি, লেস দেন 90, কারণ এদের যোগফল 90 ডিগ্রি, কারণ এপিবি নিজেই 90 ডিগ্রি নিয়ে বসে আছে। তার মানে এরা প্রত্যেকেই কি 90 ডিগ্রি অপেক্ষা ছোটো, এরা প্রত্যেকেই কি না 90 ডিগ্রি অপেক্ষা ছোটো। এবার কোন দুটো সাইডের মধ্যে রিলেশন নির্ণয় করতে হবে, এবি আর এপি। আচ্ছা, এবি সাইডটি কোন কোণের অপোজিটে আছে, এবি সাইডটি আছে পি কোণের অপোজিটে। তাহলে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল এ পি বি গ্রেটার দেন এপি কোণ সাইডের, এপি সাইডের অপোজিটে কোন কোণ আছে না এপি সাইডের অপোজিটে আছে বি কোণ বা এ বিপি। এটা আমরা বলতে পারি কারণ আমরা দেখেছি যে এপিবি হচ্ছে 90 ডিগ্রি এবং এ বিপি এরা হচ্ছে লেস দেন 90 ডিগ্রি। তার মানে এপিবি গ্রেটার দেন এবিপি। তাহলে এবার বলো এপিবির অপোজিটে কোন কোণ আমি বললাম না এপিবির অপোজিটে হচ্ছে এবি কোণ, সরি এপিবির অপোজিটে কোন সাইড না এবি সাইড। তাহলে এবিপির অপোজিটে কোন সাইড না এপি সাইড। তার মানে অলরেডি আমার আনসার কী হলো না এবি গ্রেটার দেন এপি, অপশান বি হবে প্রশ্নের সঠিক আনসার। তো বোঝা গেল। এছাড়া আর কি বলতে পারি, যখন আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টিস পড়ব, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সবসময় অতিভুজ হয় কি সব থেকে বড় সাইড। তো এখানে দেখতেই পাচ্ছি এবি হচ্ছে অতিভুজ, কারণ কি 90 ডিগ্রির অপোজিটে অবস্থিত, তার মানে অতিভুজ হবে সবার থেকে বড়। তার মানে অবভিয়াসলি এবি গ্রেটার দেন এবি হবে। আমরা এখান থেকে কনসেপ্টটি বলতে পারি, যেহেতু আমরা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল থেকে সাইড শিখেছি, কোন অ্যাঙ্গেলটি বড় হলে তার অপোজিট সাইড বড় হবে, তাহলে সেই কনসেপ্টটা বেস করে আমি তোমাদের এই সলিউশনটি দেখালাম। ঠিক আছে, বাকি নাহলে আমরা 90 ডিগ্রি কোণ দেখেই বলতে পারি যেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবং রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে অতিভুজ হচ্ছে সবথেকে বৃহত্তম সাইড। তার মানে অবভিয়াসলি এবি গ্রেটার দেন এপি অর এবি গ্রেটার দেন বিপি। ওকে, তো চলে যাই নেক্সট প্রশ্ন। ইন ট্রায়াঙ্গেল এবিসি এবি সমান হচ্ছে এসি, খুব ভালো কথা, সেম কনসেপ্ট। এবি সমান হচ্ছে এসি। D is a point on AB, such that AD সমান DC সমান BC। আচ্ছা, কীরকম না AD সমান হচ্ছে DC সমান হচ্ছে AD সমান হচ্ছে DC সমান হচ্ছে BC, এটা বলা হয়েছে। তো ফাইন্ড দ্য মেজার অফ অ্যাঙ্গেল BAC। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এবার আমাকে বলো যে ফ্রম ট্রায়াঙ্গেল ডিবিসি, ফ্রম ট্রায়াঙ্গেল ডিবিসি আমি কি বলতে পারছি না ডিসি সমান হচ্ছে বিসি। কী বলতে পারছি না ডিসি সমান হচ্ছে বিসি। তাহলে সমান বাহুর অপোজিট কোণ কী হবে, সমান হবে। তার মানে অবশ্যই বলতে পারি যে সিবিডি ইজ ইকাল টু কি না ডিসিবি। বলতে পারি, বলবে হ্যাঁ একদম বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখো ফ্রম ট্রায়াঙ্গেল এডিসি থেকে আমরা কী বলতে পারি এডিসি, এখান থেকে আমরা কী বলতে পারি না এখান থেকে আমরা বলতে পারি যে এডি সমান হচ্ছে ডিসি, তাহলে এডি সমান যদি ডিসি হয় এদের অপোজিট কোণ কে না ডিএসি এই কোণটি, এবং আর কে না এসিডি, তাই তো এসিডি, এরাও কী হবে সমান হবে। ওকে, এবার দেখো যদি আমি ডিএসিকে এক্স ধরি
তার মানে অবশ্যই ডিসি এও কী হবে এক্সই হবে। ওকে, বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এক্স প্লাস এক্স কত 2x। এবার দেখো সিডিবি এই কোণটি, এটি কি এক্স ট্রায়াঙ্গেল কার না ট্রায়াঙ্গেল এডিসি এর। তার মানে এর ভ্যালু কত, অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামের সঙ্গে সমান, তার মানে এর ভ্যালু 2x। তার মানে অবশ্যই এই কোণটি ভ্যালু 2x হবে, কারণ আমরা দেখেছি যে এই দুটি কোণ কি সমান ইকুয়াল। তাহলে 2x প্লাস 2x হয়ে গেল 4x। এবার দেখো আমার নির্ণয় করতে হবে কি অ্যাঙ্গেল বিএসি এর ভ্যালু, অ্যাঙ্গেল বিএসি এর ভ্যালু। আমাকে একটা কথা বলো যে এবি সমান তো এসি প্রথমেই বলা ছিল, এবি সমান এসি তো প্রথমেই বলা ছিল, তার মানে অবশ্যই এবি সমান যদি এসি হয় তার মানে এবিসি কোণ এবং এসিবি কোণ সমান, তার মানে এর ভ্যালু 2x হলে এই পুরোটার ভ্যালুও কী হবে 2x। তাহলে টোটাল এবিসি ট্রায়াঙ্গেলে তিনটে কোণেই পেয়ে গেছি। দেখো 2x প্লাস 2x অ্যান্ড এক্স, তার মানে 5x। তার মানে কী বলতে পারি না 2x প্লাস এক্স ইজিক্যাল টু কত না 180 ডিগ্রি। তার মানে 5x ইজিক্যাল টু কত গো 180 ডিগ্রি। আমার নির্ণয় করতে হবে কার ভ্যালু, এক্সের ভ্যালু। তাহলে 180/5 তার মানে হচ্ছে 36 ডিগ্রি। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক সমাধান। তাহলে এক্সের ভ্যালু কত বেরোলো না 36 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 27 বলা হয়েছে ইন ট্রায়াঙ্গেল এবিসি এবি সমান হচ্ছে এসি। তাহলে আগে ট্রায়াঙ্গেল এবিসি ড্র করে নিই। তাহলে এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল এবিসি, যার বলা হয়েছে কি এবি সমান হচ্ছে এসি। দ্য বেস বিসি ইজ প্রডিউস টু ডি। আচ্ছা, বিসিকে ডি প্রডিউস করা হলো, খুব ভালো কথা। তাহলে আমি বলতে পারি যে এসিডি কী ধরনের অ্যাঙ্গেল, যেমন এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আর এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু কত বলা হয়েছে না 130 ডিগ্রি। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, এই কোণের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো ছবি দেখেই প্রশ্নটির আনসার হয়ে যাবে। যদি আমি দেখতে পাচ্ছি যে এসিডি কোণের ভ্যালু কত না 130। এবার আমরা জানি যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল এবং তার ঠিক অ্যাডজাসেন্ট যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এরা কী করেন লিনিয়ার পেয়ার তৈরি করে বা এরা একে অপরের সাপ্লিমেন্টারি। তো আমরা বলতে পারি যে সি কোণের ভ্যালু কত হবে না 180 মাইনাস 130, দ্যাট ইজ 50 ডিগ্রি। আবার আমরা দেখতে পাচ্ছি নাকি এবি সমান হচ্ছে এসি। আর যদি এবি সমান এসি হয় তাহলে সমান বাহুর বিপরীত কোণও সমান হবে। তার মানে আমরা বলতে পারি যে বি কোণ সমান সি কোণ হবে। এবং সি কোণের ভ্যালু অলরেডি 50 বলা আছে, তার মানে দুজনকার ভ্যালু কত করে হবে না 50 ডিগ্রি হবে। তাহলে বি প্লাস সি হয়ে গেল 50 প্লাস 50 100 ডিগ্রি। তাহলে পড়ে থাকে এ কোণ, তাহলে এই কোণের ভ্যালু কত হবে না 180 ডিগ্রি মাইনাস 50 প্লাস 50 100 ডিগ্রি অ্যান্ড দ্যাট ইজ 80 ডিগ্রি। অপশান ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নাম্বার 28। তাহলে আমি সলভ এমনভাবে করাচ্ছি যাতে একটা স্টুডেন্ট যে প্রথম জিওমেট্রি দেখছে সেও যেন প্রশ্নটি সলভ বুঝতে পারে। ঠিক আছে, চলে আসি। দেখো এই কোশ্চেনে কী বলা হয়েছে ইন এ ট্রায়াঙ্গেল পি কিউ আর। তাহলে পি কিউ আর একটি ট্রায়াঙ্গেল, খুব ভালো কথা। কী বলা হয়েছে পি কিউ আর ট্রায়াঙ্গেলে কী হয়েছে না পি কিউ আর সমান পি আর কিউ। আচ্ছা, পি কিউ আর মানে এই কোণটি সমান হচ্ছে পি আর কিউ, মানে এই কোণটি দুটো কোণ সমান, তাই তো। এই দুটো কোণ যদি সমান হয় তাহলে এদের অপোজিট সাইডও সমান হবে। তার আমরা বলতে পারি যে পি কিউ সমান হচ্ছে পি আর হবে। এটা আমরা দেখেই বলতে পারি। ওকে, আর কি বলা হয়েছে পি কিউ সমান 2x মাইনাস 3। পি কিউ এর ভ্যালু কত 2x মাইনাস 3 সেন্টিমিটার। পি কিউ এর ভ্যালু হচ্ছে 2x মাইনাস 3 সেন্টিমিটার। আর পি আর এর ভ্যালু কত বলা হয়েছে না 4x মাইনাস 13। পি আর এর ভ্যালু হচ্ছে 4x মাইনাস 13। তাহলে আমরা দেখতেই পেয়েছি যে পি কিউ সমান পি আর, তাহলে অবভিয়াসলি 2x মাইনাস 3 ইজ ইকাল টু 4x মাইনাস 13 এর সমান। তাহলে এখান থেকে আমরা কি এক্সের ভ্যালু পেতে পারি? অবশ্যই পেতে পারি। তুমি বলবে দাদা যে 4x মাইনাস 2x দ্যাট ইজ 2x ইজ ইকাল টু কত হবে না 13 মাইনাস 3 দ্যাট ইজ 10। তার মানে এক্সের ভ্যালু কত হলো গো না এক্সের ভ্যালু হয়ে গেলো 5। তাহলে এক্সের ভ্যালু 5 এই দুটি জায়গা দিয়ে যদি পুট করে দিই তাহলে আমরা পি কিউ আর পি আর এর ভ্যালু পেয়ে যাবো। কী কী হবে দেখি। এক্সের ভ্যালু যদি 5 হয় তাহলে 5 দুগুণে 10 মাইনাস 3, তার মানে 7 হয়ে গেল এর ভ্যালু। এখানে দেখতে পাচ্ছি কত না 5 ছেড়ে 20 মাইনাস 13, এখানেও দেখতে পাচ্ছি 7। তাহলে পি কিউ আর পি আর দুজনেই ভ্যালু কত 7। আচ্ছা, এই ভ্যালুটা পুট করতেও হতো না, আমরা দেখতে পাচ্ছি পি কিউ সমান পি আর, তাহলে পি কিউ এর ভ্যালু 7 হলে পি আর এর ভ্যালু হবে 7। আর কি বলা হয়েছে পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল ইজ 21। তার মানে তিনটে সাইডের সাম হচ্ছে কত 21। তাহলে তিনটে সাইডের সামের মধ্যে দুটো সাইডের সাম অলরেডি পেয়ে গেছি 7 প্লাস 7 14। তার মানে অবভিয়াসলি কিউ আর ইজ ইকাল টু কত হবে না কিউ আর এর ভ্যালু হবে 21 মাইনাস 14 দ্যাট ইজ 7। তার মানে পি কিউ সমান পি আর সমান হচ্ছে
কিউআর, পি কিউ সমান পি আর সমান হচ্ছে কিউআর। তাহলে ট্রায়াঙ্গেলের তিনটে বাহু সমান মানে ট্রায়াঙ্গেলটা কী ধরনের ট্রায়াঙ্গেল? সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তার মানে অবভিয়াসলি ট্রায়াঙ্গেলের তিনটে কোণের ভ্যালু কত হবে? ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস অফ দ্য ট্রায়াঙ্গেল। তিনটি কোণের ইন্ডিভিজুয়াল ভ্যালু চেয়েছে, তাহলে তিনটি কোণের ইন্ডিভিজুয়াল ভ্যালু কত হবে? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। অপশান বি হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। চলে যাই নেক্সট প্রশ্নে। দ্য বেস বিসি অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ প্রডিউসড ইন বোথ সাইড। খুব ভালো কথা, খুব ভালো একটি প্রশ্ন, খুব ভালোভাবে বুঝবে। এবিসি একটি ট্রায়াঙ্গেল, বলা হলো এই বিসি সাইডকে কী করা হলো না দুদিকে বাড়ানো হলো, প্রডিউসড ইন বোথ সাইডস। তার মানে বিসিকে এদিকেও বাড়ানো হয়েছে, সি এর দিকেও, এবং বি এর দিকেও বাড়ানো হয়েছে। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু এভরিওয়ান। এবার কী বলা হলো না দ্য সাম অফ টু এক্সট্রিম অ্যাঙ্গেল দ্যাস ফর্মড ইজ 230 ডিগ্রি। তাহলে দুটো এক্সট্রিম অ্যাঙ্গেল ফর্ম করেছে। দেখো এটি একটি এক্সট্রিম অ্যাঙ্গেল এবং এটি একটি এক্সট্রিম অ্যাঙ্গেল, এদের সাম বলেছে কত না 230 ডিগ্রি। ওকে, তাহলে আমাকে বলো যে এ বি সি ট্রায়াঙ্গেলের মধ্যে এই যে এক্সট্রিম অ্যাঙ্গেল তৈরি হয়েছে এর ভ্যালু কত কী হবে না এর ভ্যালু হবে 180 ডিগ্রি মাইনাস বি, তাই তো? কারণ কি আমরা জানি না বি অ্যাঙ্গেলের এক্সট্রিম অ্যাঙ্গেল এবং বি অ্যাঙ্গেলের ইন্টেরিয়র অ্যাঙ্গেল এরা দুজনে কী হয় লিনিয়ার পেয়ার তৈরি করে এবং একে অপরের সাপ্লিমেন্টারি হয়। দুই অঙ্কের সাম 180, তার মানে কি বি কোণের ভ্যালু যদি বি ধরে নিই আমি, তাহলে এ বি ডি ধরলাম এটা এবং এটা ধরলাম ই, তাহলে এ বি ডি এর ভ্যালু কত হবে 180 মাইনাস বি, এবং সিমিলারলি এ সি এর ভ্যালু কী হবে না 180 ডিগ্রি মাইনাস সি। এবার নির্ণয় করতে কী বলেছে না এই কোণের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। ওকে, আর কি বলা আছে না এই দুটি এক্সট্রিম অ্যাঙ্গেলের সাম কত 230, তাহলে বলতে পারি যে 180 ডিগ্রি মাইনাস বি প্লাস 180 ডিগ্রি মাইনাস সি ইজ ইকাল টু কত না 230 ডিগ্রি। তাহলে দেখো 180 প্লাস 180 মানে 360 মাইনাস কমন নিলে কী পড়ে থাকে না বি প্লাস সি ইজ ইকাল টু কত না 230 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বি প্লাস সি এর ভ্যালু পেয়ে যাব, বি কোণ এবং সি কোণের যোগফল পেয়ে যাব কত 360 মাইনাস 230, দ্যাট ইজ 130 ডিগ্রি। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে যে বি কোণ আর সি কোণের আমি যোগফল বা সাম পেয়ে গেলাম। সাম কত না 130 ডিগ্রি। তার মানে অবভিয়াসলি এ কোণের ভ্যালু কত হবে না এ কোণের ভ্যালু হবে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, দ্যাট ইজ 50 ডিগ্রি। অপশান সি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করি প্রত্যেকটি স্টুডেন্ট বুঝতে পেরেছে। চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নে কী বলা হলো না ইন ট্রায়াঙ্গেল এবিসি এ ইজ 90 ডিগ্রি অ্যান্ড এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি। ইফ এডি সমান বিডি সমান 4 সেন্টিমিটার দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ সামথিং। এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রশ্নটি ইনকমপ্লিট, তো প্রশ্নটি কমপ্লিট করে তোমাদের আবার সলভ করাবো। সাম এরর ইজ দেয়ার, টাইপিং এরর। চলে যাই পরের প্রশ্নে। বলেছে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ ট্রায়াঙ্গেল বিসি অফ ট্রায়াঙ্গেল এবিসি। খুব ভালো কথা, এবিসি একটি ট্রায়াঙ্গেল, বলা হয়েছে এই ট্রায়াঙ্গেলের বিসি সাইডের মিড পয়েন্ট বলা হয়েছে ডি। এবার কী বলা হলো না এডি সমান হচ্ছে বিডি। আচ্ছা এডিকে যদি আমি অ্যাড করে দিই তাহলে এডিকে আমরা কী বলবো না এডিকে বলবো আমরা মিডিয়ান, তাই তো, বা মধ্যমা। এবার কী বলা হলো না এডি সমান হচ্ছে বিডি। আচ্ছা এডি সমান হচ্ছে বিডি, ঠিক আছে। আবার ডি হচ্ছে মিড পয়েন্ট, তার মানে বিডি সমান ডিসিও বটে। তারপর আলটিমেটলি কী পেলাম না এডি সমান হচ্ছে বিডি সমান হচ্ছে ডিসি। তাহলে এটি আমি পেয়ে গেলাম আমাদের প্রশ্ন থেকে। তাহলে এবার দেখো ফ্রম ট্রায়াঙ্গেল এবিডি, ফ্রম ট্রায়াঙ্গেল এবিডি আমি কি বলতে পারি, ফ্রম ট্রায়াঙ্গেল এবিডি আমি কী বলতে পারি না বিডি সমান দেখতে পাচ্ছি এডি, তাহলে সমান বাহুর অপোজিট কোণ কী হবে সমান হবে। তার মানে অ্যাঙ্গেল এ বিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি বলতে পারি, বলবে হ্যাঁ একদম ঠিক, সরি এ বিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কী বলতে পারি না ডিএবি বা বিএডি, তাই তো। এ বিডি সমান কী বলতে পারি না বিএডি, তাহলে ধরলাম এবিডির ভ্যালু হচ্ছে এক্স, তাহলে বিএডির ভ্যালু এক্স হবে। ওকে, তাহলে এবার দেখো এডিসি কোণ, এই কোণটি এটি কী ধরনের কোণ না এটি এক্সট্রির অ্যাঙ্গেল, তাহলে এর ভ্যালু কত হবে না অপোজিট এন্ট্রির অ্যাঙ্গেলের সামের সমান, তার মানে এক্স প্লাস এক্স 2x হয়ে যাবে এর ভ্যালু, ঠিক আছে।
তাহলে এবার যদি এর ভ্যালু 2x হয় তাহলে বাকি দুটো কোণের যোগফল কত? না বাকি দুটো কোণের যোগফল হচ্ছে 180 মাইনাস 2x। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ডিএসি প্লাস অ্যাঙ্গেল এসিডি ইজ ইকাল টু 180 ডিগ্রি মাইনাস 2x। এবার দেখতে পাচ্ছি এডি সমান ডিসিও বটে। তাহলে যেহেতু এডি সমান হচ্ছে ডিসি, তাই আমি বলতে পারি যে অ্যাঙ্গেল ডিএসি মানে এই কোণটি অ্যাঙ্গেল ডিএসি ইজ ইকাল টু অ্যাঙ্গেল এসিডি বটে, তাই তো, ইজ ইকাল টু অ্যাঙ্গেল এসিডি বটে। তাহলে এদের টোটাল পেয়ে গেছি 180 মাইনাস 2x এবং প্রত্যেকটি সমান। তাহলে প্রত্যেকটির ভ্যালু কত হবে? না 180 মাইনাস 2x বাই 2, 180 ডিগ্রি মাইনাস 2x বাই 2। তার মানে কত? 180 বাই 2 করলে কত হবে? 90 ডিগ্রি। আর 2x বাই 2 মানে হচ্ছে এক্স। তাহলে প্রত্যেকটি ভ্যালু কত হলো? না 90 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে আমার ভ্যালু কার চেয়েছে? না ভ্যালু চেয়েছে অ্যাকচুয়ালি আমার বিএসি কোণের। তাহলে অ্যাঙ্গেল বিএসি, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল বিএসি? তাহলে অ্যাঙ্গেল বিএসির ভ্যালু কত হলো? না এক্স প্লাস 90 মাইনাস এক্স ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তাহলে আলটিমেট এক্স কী হলো? ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আলটিমেট কী পড়ে রইলো? 90 ডিগ্রি পড়ে রইলো হচ্ছে আমার বিএসিও অ্যাঙ্গেলের ভ্যালু। তাহলে পুরো এই কোণটির ভ্যালু আমরা কত পেয়ে গেলাম? না 90 ডিগ্রি। তার মানে এটি একটি কী ধরনের ট্রায়াঙ্গেল? না এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এটি ছিল একটি প্রুফ। কিসের প্রুফ? না যদি কোনো একটি ট্রায়াঙ্গেলের মিডিয়ানের লেন্থ অপোজিট সাইডের হাফের সমান হয়, অর্ধেকের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে ট্রায়াঙ্গেলটি একটি কী হবে? না সমকোণী ত্রিভুজ হবে বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। তাহলে আমরা বলতে পারি কি? না যদি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে রাইট অ্যাঙ্গুলার ভার্টেক্স থেকে অপোজিট সাইড মানে হাইপোটেনিউসের মিড পয়েন্ট পর্যন্ত একটি মিডিয়ান ড্র করা হয়, তাহলে সেই মিডিয়ানের লেন্থ কী হবে? না হাইপোটেনিউসের লেন্থের অর্ধেক হবে। তাহলে আমি এর নাম দিয়ে দিই এ বি সি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং এডি হচ্ছে মধ্যমা মিডিয়ান। তাহলে এডি ইজ ইকাল টু অলওয়েজ বিসি বাই 2 হবে, অর এডি ইজ ইকাল টু বিডি ইজ ইকাল টু ডিসি হবে। ঠিক আছে, এটি খুব ভালো করে মনে রাখবো যে যদি কোনো একটি ট্রায়াঙ্গেলের মধ্যে এরকম একটি সিচুয়েশান অ্যারাইজ হয় তাহলে ডাইরেক্ট আমরা চোখ বন্ধ করেই বলতে পারি যে ট্রায়াঙ্গেলটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। চলে যাই নেক্সট প্রশ্নে। গাইজ কোশ্চেন নাম্বার 32-তে কী বলা হয়েছে? বিইসি ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল উইদিন এ স্কোয়ার এবিসিডি। তাহলে এবিসিডি একটি স্কোয়ার বলা হয়েছে মানে বর্গক্ষেত্র, এবং তার মধ্যে একটি ট্রায়াঙ্গেল বিইসি ড্র করা হয়েছে। খুব ভালো কথা। তাহলে আগে এবিসিডি স্কোয়ার বা বর্গক্ষেত্রটি আগে ড্র করে নিই। তাহলে এই হলো আমার এবিসিডি স্কোয়ার। এবার দেখো কার ওপর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র করা হয়েছে? কোন বেসের ওপর? না বিসি বেসের ওপর। তাহলে বিসিকে আমরা নিচে রাখি। তাহলে এই হলো এবিসিডি স্কোয়ার, যার বিসি বেসের ওপর একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র করা হয়েছে, এবং ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটার নাম দিয়ে দিলাম কি? না বিইসি। এবার কি বলা হলো? না ফাইন্ড দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল বিটুইন বিডি অ্যান্ড সিই। তাহলে বিডিকে অ্যাড করে দাও। তাহলে এই হলো বিডি এবং সিই। বিডি আর সি এর মধ্যে যে বিন্দু ইন্টারসেক্ট করেছে সেই বিন্দুতে কি কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে সেই কোণের ভ্যালু আমার নির্ণয় করতে হবে। ধরলাম যে বিডি এবং সিই ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এই পয়েন্টে নাম দিলাম ও, এই পয়েন্টে। তাহলে এই কোণটি মানে সিওডি কোণটির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। অ্যাঙ্গেল সিওডি ইজ ইকুয়াল টু কত সেটি আমার নির্ণয় করতে হবে। এবার দেখো বিইসি কী ধরনের ট্রায়াঙ্গেল? তুমি বলবে দাদা বিইসি হচ্ছে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তার মানে বিসিই এই কোণটির ভ্যালু কত হবে? না এই কোণটির ভ্যালু হবে 60 ডিগ্রি। বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখো বিডি কি? না বিডি হচ্ছে স্কোয়ার বা বর্গক্ষেত্রটির একটি ডায়াগোনালের কাজ কি? এটি একটি বেসিক কনসেপ্ট, আমরা অনেক ছোটোবেলা থেকে পড়ে আসছি যে একটি স্কোয়ারের মধ্যে যদি একটি ডায়াগোনাল অঙ্কন করা হয় তাহলে ডায়াগোনাল কী করে? না কোণগুলোকে
সমান দুভাগে ভাগ করে, মানে এরা এই বিডিকে আমি বলতে পারি যে এবিসি কোণের বাইসেক্টর এবং এডিসি কোণের বাইসেক্টর। তাহলে এ প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে, একটি স্কোয়ারের বা বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে, তাই তো? প্রত্যেকটা কোণ কত? 90 ডিগ্রি। তাহলে যেহেতু বিডি বাইসেক্টর, তাই আমি বলতে পারি যে ও বিসি এই কোণটির ভ্যালু হচ্ছে কত না 45 ডিগ্রি। কত? 45 ডিগ্রি। তাহলে এবার দেখো ফ্রম ট্রায়াঙ্গেল ও বিসি, ফ্রম ট্রায়াঙ্গেল ও বিসি আমি কি বলতে পারি না ফ্রম ট্রায়াঙ্গেল ও বিসি আমি বলতে পারি যে ডিওসি অথবা সিওডি হচ্ছে কি না এটি হচ্ছে এক্সট্রিয়ার অ্যাঙ্গেল। কার? না ট্রায়াঙ্গেল বিওসি এর। তাহলে এক্সট্রিয়ার অ্যাঙ্গেল কী হয় না অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামের সমান হয়। তার মানে সিওডির ভ্যালু কত হবে না 45 প্লাস 60 ডিগ্রি অ্যান্ড দ্যাট ইজ 105 ডিগ্রি। অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কোশ্চেন নাম্বার 33তে কী বলা হয়েছে না ইন ট্রায়াঙ্গেল এবিসি এবি সমান হয়েছে এসি। আচ্ছা, তাহলে এবিসি একটা ট্রায়াঙ্গেল ড্র করে নাও। এই হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল। নাম দেওয়ার আগে দেখে নেবে যে কাকে প্রডিউস করা হয়েছে। দেখো বি এ প্রডিউস টু ডি, তাহলে যাকে প্রডিউস করা হবে তাকে বেসে রাখবে সেই সাইডকে। তাহলে দেখো বি এ হচ্ছে এই সাইডের নাম দিলাম, তাহলে অবভিয়াসলি এস হচ্ছে সি। এবার কী বলা হয়েছিল না এবি সমান হচ্ছে এসি, তার মানে এবি সমান হচ্ছে এসি। খুব ভালো কথা। এবার বি একে প্রডিউস করা হয়েছে ডি অবধি, বি একে ডি অবধি প্রডিউস করা এমনভাবে যাতে এডি সমান হচ্ছে এবি হয়। তার মানে এডি সমান যদি এবি হয় তাহলে এ কী হবে না বিডির মিড পয়েন্ট। এ কী হয়ে যাবে না মিড পয়েন্ট অফ এবি, মিড পয়েন্ট অফ কার না বিডি, সরি মিড পয়েন্ট অফ বিডি। এবার কী করা হলো না হোয়াট ইজ দ্য মেজার অফ বিসিডি, তার মানে সিডি যোগ করতে হবে। সিডিকে যোগ করে দাও, সিডি যোগ করে দেওয়া হলো। তাহলে বিসিডি অ্যাঙ্গেলের ভ্যালু নির্ণয় করতে হবে। খুব ইজিলি এটা তুমি বলতে পারবে যদি আমি আগের দু একটি প্রশ্ন আগে আমি এই প্রশ্নের সলভ দেখিয়েছি। দেখো ভালো করে, খুব ভালো করে লক্ষ্য করো। এ হচ্ছে কি মিড পয়েন্ট কার বিডি, তাহলে সি একে আমি কী বলতে পারবো না সি এ হচ্ছে মিডিয়ান অফ ট্রায়াঙ্গেল কে না বিসিডি, বিসিডি ট্রায়াঙ্গেলের মিডিয়ান। যেখানে আমি দেখতে পাচ্ছি কি না সি এ মানে মিডিয়ানের লেন্থ ইজ ইকাল টু কি এবি সমান হচ্ছে এডি। সি এ সমান কী বলতে পারি তাহলে না সি এ সমান বলতে পারি আমি হাফ অফ বিডি, হাফ অফ বিডি। তাহলে এটা কখন সম্ভব না কখন মিডিয়ানের ভ্যালু অপোজিট সাইডের অর্ধেকের সমান হবে, যখন বিসিডি ট্রায়াঙ্গেল একটি কী ধরনের ট্রায়াঙ্গেল হবে না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, এবং সি কোণটি কী হবে না রাইট অ্যাঙ্গেল হবে, এবং সি ভার্টেক্সটি কী হবে না রাইট অ্যাঙ্গুলার ভার্টেক্স হবে, এবং বিডি কী হবে না হাইপোটেনিউস হবে। তাহলে অবভিয়াসলি এখান থেকে বোঝা যাচ্ছে না বিসিডি কোণটির ভ্যালু কত না 90 ডিগ্রি। অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। Bisector of cone C of triangle ABC intersects AB at point D. আচ্ছা, আর একটি ABC ট্রায়াঙ্গেল ড্র করে নাও। তাহলে এই হলো তোমার ABC ট্রায়াঙ্গেল। এবার ABC ট্রায়াঙ্গেলের মধ্যে কী বলা হয়েছে দ্য বাইসেক্টর অফ কোন সি, সি কোণের বাইসেক্টর কী করেছে না সি কোণের বাইসেক্টর এবিকে ডি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। ই ইজ সাচ এ পয়েন্ট অন সিডি, তাহলে সিডির ওপর একটি পয়েন্ট ই এমন নেওয়া হলো যাতে কী হয় না এই সমান এডি হয়। তাহলে আমাকে কী করতে হবে না এই যোগ করে দিতে হবে, যোগ করে দাও, এই যোগ করে দিলাম। তাহলে বলা হয়েছে কি না এই সমান হচ্ছে এডি। খুব ভালো কথা। বি কোণের ভ্যালু বলা হয়েছে 50 ডিগ্রি, বি কোণের ভ্যালু 50 ডিগ্রি। তাহলে সি এই কোণের ভ্যালু কত হবে, সি এই মানে এই কোণটির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, একদম এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা এক্সটেরিয়র অ্যাঙ্গেলের কনসেপ্টের ওপর আমি বলতে পারি যে এই প্রশ্নটি দাঁড়িয়ে আছে। জাস্ট তোমাকে ভাবতে হবে। দেখো কী বলা হয়েছে না সি কোণের বাইসেক্টর হচ্ছে কে সিডি, তাহলে আমি বলতে পারি এইটুকু কোণ এবং এইটুকু কোণের ভ্যালু কি ইকুয়াল। তাহলে ধরলাম এই কোণটুকুর ভ্যালু এক্স, তাহলে এটাও এক্স হবে। বলবে হ্যাঁ একদম ঠিক। এবার দেখো ফ্রম ট্রায়াঙ্গেল বিডিসি, ফ্রম ট্রায়াঙ্গেল বিডিসি আমি কি বলতে পারি না এই জাস্ট বি কোণ মানে ডিবিসি, ডিবিসি প্লাস কোণ ডিসিবি ইজ ইকুয়াল টু কোণ এডি, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। কারণ কি এডি হচ্ছে কী কোণ না এক্স ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেলের না এই ট্রায়াঙ্গেলটির মানে ডিবিসি ট্রায়াঙ্গেলের। আর এক্স ট্রায়াঙ্গেলের ভ্যালু কী হয় না অপোজিট ইন ট্রায়াঙ্গেলের সামের সমান হয়। তাহলে এই কোণটির ভ্যালু আমি কী বলতে পারি না 50। দেখো ডিবিসির ভ্যালু কত, ডিবিসি হচ্ছে 50,
আর ডিসিবি কত ধরেছি এক্স, তাহলে 50 প্লাস এক্স বলতে পারি কার ভ্যালু, না অ্যাঙ্গেল এডিইর ভ্যালু। তার মানে এর ভ্যালু আমি পেয়ে গেলাম 50 প্লাস এক্স। ইটস নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। এবার দেখো এডি সমান হচ্ছে এই, এডি সমান কী বলা ছিল এই, তাহলে এডি সমান যদি এই হয় তাহলে আমি বলতে পারি যে এডিই কোণ কার সঙ্গে সমান হবে, আর তুমি বলতে এইডি এর সঙ্গে। তাহলে এটা সমান হলে এইডি এর ভ্যালু কত হবে, না 50 প্লাস এক্সই হবে, তাই তো 50 প্লাস এক্সই হবে। এবার দেখো এইডি আবার কোন ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তুমি বলবে দাদা এইডি এটি হচ্ছে ট্রায়াঙ্গেল এইসি এর এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল এইসি এর এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এইডি ট্রায়াঙ্গেলটি এইডি অ্যাঙ্গেলটি ভ্যালু কার সঙ্গে সমান হবে, না অ্যাঙ্গেল ইএসি প্লাস অ্যাঙ্গেল এসিই। ইটস নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার এইডি এর ভ্যালু কত পেয়েছি, না 50 প্লাস এক্স, এইডি ভ্যালু কত পেয়ে গেছি 50 প্লাস এক্স। ইএসি এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, এই কোনটি ভ্যালু আমার নির্ণয় করতে হয়েছিল ইএসি বা সিএই। ঠিক আছে, আমি সিএই লিখে নিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, এখানে সিএই লিখে দাও। ওকে, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে সিএই এর ভ্যালু নির্ণয় করতে হতো, আমাকে দেখো এসি এর ভ্যালু কত পেয়েছি এক্স, তাহলে দেখতে পাচ্ছি এইডির ভ্যালু 50 প্লাস এক্স। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কী থাকলে আমার এখানেও 50 প্লাস এক্স হতো, আমি বলবো যে এক্স আর এক্স তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমার ভ্যালু কত হতো, না 50 ডিগ্রি। তার মানে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। তাহলে ইএসি কোণের ভ্যালু কত হলো, না 50 ডিগ্রি। তো বোঝা গেল একদম বেসিক এক্সটেরিয়র অ্যাঙ্গেলের কনসেপ্টের উপরে প্রশ্নটি দাঁড়িয়েছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। চলে এই পরের প্রশ্নে কী বলা হয়েছে, ট্রায়াঙ্গেল এবিসি এ কোণ বি কোণ এবং সি কোণের রেশিও বলা হয়েছে 2:3:4। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে যখন এটা বলা হয়েছে আমি বলতে পারি যে A:B:C এর রেশিও কত বলা হয়েছে, না 2:3:4। তাহলে যোগফল কত, না 4 প্লাস 3 প্লাস 2 মানে 9। তাহলে 9-এর ভ্যালু কত গো 180। তার মানে কি ট্রায়াঙ্গেল তিনটে কোণের যোগফল তো 180, কত গুণ 20 গুণ। তাহলে 4-এর ভ্যালু কত হবে 80, 3-এর ভ্যালু কত হবে 60, 2-এর ভ্যালু কত হবে 40। আশা করি বোঝা গেল। তাহলে এ কোণ বি কোণ এবং সি কোণের পার্টিকুলার ভ্যালু আমি পেয়ে গেলাম। ওকে, এবার কী বলা হয়েছে, সি ইজ দ্য বাইসেক্টর অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল এসিডি। তাহলে এবিসি অ্যাঙ্গেল ড্র করে নাও। তাহলে এই হচ্ছে আমার এবিসি ট্রায়াঙ্গেল। ঠিক আছে, সি ইজ দ্য বাইসেক্টর অফ এক্সটেরিয়র এসিডি। আচ্ছা, এসিডি মানে কি, বিসিকে নিশ্চয়ই ডি অবধি বর্ধিত করা হয়েছে, তবেই এক্সটেরিয়র এসিডি কোণটি তৈরি হয়েছে। এবার কী বলা হলো, না সি হচ্ছে বাইসেক্টর কার, না এসিডি ট্রায়াঙ্গেলের। খুব ভালো কথা। এবার কী বলা হলো, না ইসিডির ভ্যালু কত, ইসিডি। তার মানে এর প্রত্যেকটা টুকরো ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তার আগে এসিডির ভ্যালু নির্ণয় করতে হবে। আর আমরা জানি যে অ্যাঙ্গেল এসিডি ইজিক্যাল টু কী বলবো, না অপোজিট এন্ট্রি অ্যাঙ্গেলের যোগফলের সমান, মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। আর অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি এর যোগফল কত, না 100। তার মানে এসিডির ভ্যালু কত হয়ে গেল 100 ডিগ্রি, আর তার অর্ধেক কত হবে 50 ডিগ্রি। তার মানে ইসিডি কোণের ভ্যালু কত হবে 50 ডিগ্রি। অপশান ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন 36, ইন ট্রায়াঙ্গেল এবিসি A76 C46 দ্য বাইসেক্টর অফ কোণ বি অ্যান্ড কোণ সি মিট এট ও, ফাইন্ড দ্য রিফ্লেক্স বেওসি। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে দেখো প্রশ্নের মধ্যে কিন্তু কিচ্ছু নেই, জাস্ট কনসেপ্ট। এই হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল, বলা হলো এ কোণ হচ্ছে 76 ডিগ্রি, খুব ভালো কথা। সি কোণের ভ্যালু 46। ওকে, বাইসেক্টর অফ কোণ বি, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি মিট এট ও। তাহলে রিফ্লেক্স বিওসির ভ্যালু, আগে বিওসির ভ্যালু নির্ণয় করো। আচ্ছা, বিওসির ভ্যালু নির্ণয় করার জন্য এর অ্যাঙ্গেলের ভ্যালু জানা থাকলেই হবে, সি অ্যাঙ্গেলের ভ্যালু এখানে দরকারই নেই। তাহলে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল বি ও সি ইজ ইকাল টু 90 ডিগ্রি প্লাস A/2, মানে 76 ডিগ্রি বাই 2। তাহলে 90 প্লাস কী বলবো 76/2 মানে 38, আর 90 প্লাস 38 মানে কত, না 128 ডিগ্রি, তাই তো। তাহলে বি ও সি কোণের ভ্যালু পেয়ে গেলাম কত, 128। আর রিফ্লেক্স অফ এনি অ্যাঙ্গেল, কোনো একটি অ্যাঙ্গেলের রিফ্লেক্স অ্যাঙ্গেলের ভ্যালু বার করার জন্য আমায় কী করতে হয়, না রিফ্লেক্স বিওসি ইজ ইকাল টু 360 ডিগ্রি মাইনাস অ্যাকচুয়াল বিওসি কোণের ভ্যালু যায়, সেটাই। তাহলে 360 কত ডিগ্রি মাইনাস কত হবে, না 128, তাই তো। তাহলে 360 থেকে যদি আমি 130 বিয়োগ করতাম 230 হতো, আরও 2 যোগ করে দাও, তার মানে 232 ডিগ্রি। তার মানে অপশান ডি হবে প্রশ্নের
সঠিক আনসার। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। যদি অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানাবে, যে কোনো জায়গায় অসুবিধা হলে আমি আবার বলে দেবো, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট একটি কনসেপ্ট, আবার সেম আমরা দেখতে পাবো। এই প্রশ্ন দাঁড়িয়ে আছে কি না, এক্স ট্রায়াঙ্গেল কনসেপ্ট। কী বলা হয়েছে, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্সের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে ইন টার্ম অফ এ বি অ্যান্ড সি, এ বি সি টার্মে আমাকে নির্ণয় করতে হবে। খুব ভালো কথা। এবার দেখো, আমি এই প্রশ্নটা ছবিটা একটু বড় করছি, দেখো জাস্ট ছবি দিয়েই তোমাদের আনসার করিয়ে দেবো। কী দেখতে পাচ্ছি না, দেখো আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে ট্রায়াঙ্গেলটি, এখানে দুটি ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে? দুটি কেন, তার বেশি ততোধিক ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে? আমি কোন কোন ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব সেটা আমাকে বুঝতে হবে, কোন কোন ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব সেটা আমাকে বুঝতে হবে। দেখো আমি যদি এই ট্রায়াঙ্গেলটি এবং এই বড় ট্রায়াঙ্গেলটি নিয়ে নিই, তাহলেই আমার কাজ শেষ হয়ে যাবে। কী করে? দেখো এই কোণটির ভ্যালু কত বলা হয়েছে, এক্স, তাহলে এটি এক্স ট্রায়াঙ্গেল। কার এক্স ট্রায়াঙ্গেল না, এই বড় ট্রায়াঙ্গেল, বৃহৎ ট্রায়াঙ্গেলটি। আমি নাম দিয়ে এলাম, আমি বললাম এটি হচ্ছে এ, এটি বি, এটি সি, এটি ডি, আর এটির নাম দিলাম ই। ওকে, এই পয়েন্টের নাম দিলাম এফ। তাহলে বলবো যে এ বি সি ট্রায়াঙ্গেলের বিসিকে বর্ধিত করা হয়েছে ডি অবধি, তাহলে এসিডি কি, এক্স ট্রায়াঙ্গেল। তার মানে অবভিয়াসলি এসিডি যেহেতু এক্স ট্রায়াঙ্গেল, তাহলে এসিডির ভ্যালু যদি এক্স বলা থাকে, তাহলে এর ঠিক অ্যাডজাস্টেন্ট ইন্টারঅ্যাঙ্গেলটির ভ্যালু কত হবে না, 180 মাইনাস এক্স, 180 ডিগ্রি মাইনাস এক্স। ইজ নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার দেখো, আচ্ছা এখানটা একটু হেজি হয়ে গেছে, একবার মুছে নতুন করে লিখে দিচ্ছি। ওকে, এবার দেখো এই এবিসি ট্রায়াঙ্গেলের দুটি কোণের ভ্যালু পেয়ে গেলাম, একটি এ, একটি 180 মাইনাস এক্স। এবার যখন আমি দেখতে পাচ্ছি যে এই কী করে পাওয়া গেছে না, বি একে বর্ধিত করে, তার মানে এই সি এ ই এই কোণটি, এটি কি এক্স ট্রায়াঙ্গেল। কার না, ট্রায়াঙ্গেল এবিসি এরই, তাই তো? তাহলে এর ভ্যালু কী হবে, অপোজিট ইন ট্রায়াঙ্গেলের সামের সমান, তাই তো? তার মানে এর ভ্যালু কত লিখতে পারি আমরা না, এর ভ্যালু আমরা লিখতে পারি এ প্লাস 180 ডিগ্রি মাইনাস এক্স। ইস নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক, লিখতেই পারি। সিমিলারলি এখানে এ ই এই পয়েন্টের নাম দিয়ে দাও জি, এইইজি এই ট্রায়াঙ্গেলের মধ্যে, এইইজি ট্রায়াঙ্গেলের মধ্যে দুটি কোণের ভ্যালু জানা আছে, একটি হচ্ছে ইএজি কোণ, অপরটি ইজি এ কোণ, তাই তো? এই কোণটি এবং এই কোণটি, এই দুটি কোণের ভ্যালু কী কী, একটি হচ্ছে এ প্লাস 180 মাইনাস এক্স, আর অপরটি হচ্ছে বি। আর এই দুটো কোণের যোগফল যদি আমি নির্ণয় করি, তাহলে সেটি কার সঙ্গে সমান হবে না, ঠিক এর এক্সটেরিয়র অ্যাঙ্গেল জিইএফ এর সঙ্গে সমান হবে। আর জিএফ এর কত বলা হয়েছে, সি। তাহলে সি ইজ ইকুয়াল টু আমি কী বলতে পারি না, এ প্লাস 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস বি। এবার আমার কী নির্ণয় করতে বলা হয়েছিল, এক্সের ভ্যালু ইন টার্ম অফ এবিসি। তাহলে এখান থেকে পেয়ে যাবো, কী পাবো না, এক্সের ভ্যালু কত হবে, দেখো এক্স এখানে মাইনাস ছিল, এদিকে কী হবে, প্লাস হবে। তাহলে আমি বলতে পারি এক্সের ভ্যালু কী হবে না, এ প্লাস বি মাইনাস সি প্লাস 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো অপশান কোথায় দেখতে পাচ্ছি, এটা এ প্লাস বি মাইনাস সি প্লাস 180 ডিগ্রি, অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। তাহলে বোঝা গেল যে এক্সট্রির অ্যাঙ্গেলের ওপর কনসেপ্ট বেস এই প্রশ্নটির সমাধান আমরা কী করে খুব তাড়াতাড়ি করতে পারি। কোশ্চেন নাম্বার 38 কী বলা হয়েছে, ABC is an equilateral triangle, BC is produced to D such that BC সমান CD, অ্যাঙ্গেল BAD এর ভ্যালু নির্ণয় করতে হবে। তো এই কনসেপ্ট অলরেডি আমরা আগে দেখে এসেছি, খুব তাড়াতাড়ি একবার সলিউশন দেখে নিই। ট্রায়াঙ্গেল ABC বলা হয়েছে এবং এর সাথে কী বলা হয়েছে, ট্রায়াঙ্গেল ABC একটি সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এবার কী বলা হলো, BC ইজ প্রডিউস টু ডি, বিসিকে ডি অবধি প্রডিউস করা হলো, কেমনভাবে, যাতে বিসি সমান সিডি হয়, বিসি সমান কী হয়, সিডি হয়। খুব ভালো কথা। এবার দেখতে পাচ্ছি না বিএডি ভ্যালু নির্ণয় করতে হবে, তার মানে এডি যোগ করা হয়েছে, এডি আমার কী করে দেওয়া হয়েছে না, যোগ করে দেওয়া হয়েছে। তো বলো আমাকে যে এসি সমান হয়েছে সিডি, আবার আমি দেখতে পাচ্ছি এবিসি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার মানে অবভিয়াসলি এবি সমান এসি সমান বিসিও বটে। তার মানে আমি বলতে দেখতে পাচ্ছি যে এসি সমান বিসি সমান সিডি, এবং এই কনসেপ্টটি যখনই দেখতে পাবো আমরা যে এসি সমান বিসি সমান সিডি, অথবা আমি কি বলতে পারি
না এসির ভ্যালু বিডি এর অর্ধেক, বা এসি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বিডি। এর মানে হচ্ছে এই বিএসডি এই কোণটি কি না 90 ডিগ্রি, এই কোণটি ভ্যালু কত 90 ডিগ্রি, এবং বিএডি ট্রায়াঙ্গেলটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। চোখ বন্ধ করে এই প্রশ্নের সমাধান আমরা করতে পারি উইদাউট ডুইং এনিথিং। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 39-এ কী বলা হয়েছে দেখো, বলা হয়েছে এপি কিউ ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অ্যান্ড এ কিউ আর ইজ আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল হ্যাভিং এ কিউ সমান কিউ আর। আচ্ছা, তাহলে এপি কিউ একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এ কিউ এখানে হচ্ছে পি, তাহলে এপি কিউ হয়ে গেল কি না ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আর এ কিউ আর কী বলা হয়েছে আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল। তার মানে এ কিউ বেস হচ্ছে কমন, এ কিউ বেস হচ্ছে কমন। ওকে, আর কি বলা হয়েছে এ কিউ আর এই ট্রায়াঙ্গেলটিতে এ কিউ সমান হচ্ছে কিউ আর, এ কিউ সমান হচ্ছে কিউ আর, আর এপি কিউতে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমার প্রত্যেকটি বাহুই কী হবে সমান হবে। আর কি বলা হয়েছে না কিউ এ আর হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, কিউ এ আর তার মানে এই কোণটি ভ্যালু 30 ডিগ্রি, তার মানে অবভিয়াসলি কিউ আর এ বা এ আর কিউ এর ভ্যালু 30 ডিগ্রি হবে, কারণ আমি দেখেছি কি না এ কিউ সমান কিউ আর, তাহলে সমান বাহুর অপোজিট অ্যাঙ্গেলও কী হবে সমান হবে। তাহলে এই দুটো সাইডে এই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু কত আমি 30 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে বাকি এই কোণটির ভ্যালু কত হবে 30 30 60, তার মানে এটি হবে 180 মাইনাস 60, দ্যাট ইজ 120 ডিগ্রি। তাই তো বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখো নির্ণয় করতে কী বলা হয়েছে পি কিউ আরের ভ্যালু, পি কিউ আর তার মানে পি কিউ আর এই পুরো কোণটি ভ্যালু নির্ণয় করতে হবে। আমরা দেখতে পাচ্ছি পি কিউ এ এইটুকু কোণ কত 60 ডিগ্রি, কারণ কি এটি একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে 60 + 120 180 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান, 180 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। যদিও এই কোণটি 180 লাগছে না, কিন্তু এটি হচ্ছে অঙ্কন প্রক্রিয়ায় ভুল হয়েছে, কিন্তু এই কোণটির ভ্যালু কত হবে 180 হবে। তখন অপশান সি হবে এই প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্নে। দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি এর ভ্যালু বলা হয়েছে 118 ইন ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ট্রায়াঙ্গেলের তিনটি কোণের সমষ্টি কত 180, আর এ প্লাস বি বলা হয়েছে 118, তাহলে সি কত হবে, তাহলে সি হবে নিশ্চয়ই 180 মাইনাস 118, 180 ডিগ্রি মাইনাস 118 ডিগ্রি, তাই তো। তাহলে 180 থেকে 120 বাদ দিলে 60 হয়, আমি 2 যোগ করে দেবো 62 হয়ে যাবে, তাই তো। তাহলে 62 হয়ে গেল সি এর ভ্যালু, তাহলে সি এর ভ্যালু 62 এখানে কোথায় আছে অপশান বি আর অপশান সি, তাহলে অপশান এ অপশান ডি আগিয়ে অমিট হয়ে গেল। এবার বি আর সি এর মধ্যে দেখতে পাচ্ছি আমাকে নিশ্চয়ই তাহলে একটি অ্যাঙ্গেলে আমাকে ভ্যালু নির্ণয় করতে হবে, নাহলে কিন্তু আমি আনসার ঠিক করতে পারবো না। তার মানে এখানে আমাকে সাহায্য নিতেই হবে। সি এর ভ্যালু 62 পেয়ে গেছি, তাহলে এর ভ্যালু এখান থেকে পাবো অবশ্যই পাবো, এর ভ্যালু কত 96 মাইনাস সি, তারপর 96 মাইনাস 62 অ্যান্ড দ্যাট ইজ 34 ডিগ্রি, এবং সেটি দেখতে পাচ্ছি অপশান সিতে। তাহলে অপশান সি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, ইন ট্রায়াঙ্গেল এবিসি এ মাইনাস বি 20 ডিগ্রি, বি মাইনাস সি 32 ডিগ্রি, ফাইন্ড এ। খুব ভালো কথা। তাহলে আগের প্রশ্নের সঙ্গে এই প্রশ্নের অমিল কোথায় না এখানে মিডিলে সাইন কী আছে না মাইনাস সাইন আছে, এখানে কী সাইন ছিল আগের অঙ্কটিতে কী ছিল প্লাস ছিল, তাই খুব ইজি ছিল ব্যাপারটি ডিরাইভ করানো। বাট এখানেও কিন্তু খুব সহজেই আমি বার করতে পারবো, শুধু আমার সাহায্য কী নিতে হবে না একটি ট্রায়াঙ্গেলের তিনটে কোণের যোগফল কত 180, তার মানে এ কোণ এবং বি কোণ এবং সি কোণের যোগফল আমাকে লিখতে হবে কত 180, এবং এখান থেকেই আমি কী করতে পারি না অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর ভ্যালু নির্ণয় করতে পারি। কী করে দেখো এখানে দেখতে পাচ্ছি এ মাইনাস বি ইজিক্যাল টু 20 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি যে এ সমান হচ্ছে 20 ডিগ্রি প্লাস বি, 20 ডিগ্রি প্লাস বি। এবার এখান থেকে দেখতে পাচ্ছি বি মাইনাস সি হচ্ছে 32 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি অ্যাঙ্গেল সি এর ভ্যালু কত না অ্যাঙ্গেল সি এর ভ্যালু হবে বি মাইনাস 32, বি মাইনাস 32। তাহলে দেখো অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সিকে বি এর রেসপেক্টে আমি চেঞ্জ করে এলাম, তাহলে অ্যাঙ্গেল এ জায়গায় আমি লিখতে পারি 20 প্লাস বি, আর বি তো বি থেকে গেল, আর সিকে আমি লিখতে পারি না বি মাইনাস 32 ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে খুবই সহজেই আমি বলতে পারছি 3b, আর 20 মাইনাস 32 মানে হচ্ছে -12, ওপারে গেলে +12, তাহলে আমি বলতে পারি 3b ইজিক্যাল টু হচ্ছে 192, এবং সেখান থেকে বি এর ভ্যালু কত বেরোবে না 192/3 মানে দ্যাট ইজ 64। তাহলে বি এর ভ্যালু পেয়ে গেলাম 64, আমি নির্ণয় করতে হবে কার ভ্যালু না এ এর ভ্যালু, তাহলে এ এর ভ্যালু হচ্ছে কত 20 প্লাস বি, তার মানে 20 ডিগ্রি প্লাস 64 ডিগ্রি অ্যান্ড দ্যাট ইজ 84 ডিগ্রি। অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ, কারোর কোনো ডাউট নেই। চলে যাই পরের প্রশ্নে।
In triangle ABC, B76, C64, D is a point on BC such that AD is bisector of cone A. Find ADC. খুব ভালো কথা। তাহলে ABC একটি ট্রায়াঙ্গেল, ABC একটি ট্রায়াঙ্গেল। কী বলা হয়েছে? B76 আর C64, D is a point on BC, খুব ভালো কথা, such that AD is bisector of cone A। আচ্ছা, এডি হচ্ছে কোন এর বাইসেক্টর, অ্যাঙ্গুলার বাইসেক্টর। তাহলে অ্যাঙ্গুলার বাইসেক্টরের কাজ কি না অ্যাঙ্গেলটিকে সমান দুকে ভাগ করা, তার মানে এই দুটি পার্ট সমান। ওকে, নির্ণয় করতে হবে কি এডিসি এর ভ্যালু। আচ্ছা, এডিসি এর ভ্যালু, এই কোনটি ভ্যালু নির্ণয় করতে হবে, খুব ইজি। এডিসি কী হবে না অ্যাঙ্গেল এডিসি হয়ে যাবে এক্সট্রা অ্যাঙ্গেল কার না ট্রায়াঙ্গেল বিএডি এর, ট্রায়াঙ্গেল বিএডি এর। তাহলে এডিসি সমান কি লিখতে পারি অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল বিএডি। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার। এবার বিএডি এর ভ্যালু কী করে নির্ণয় করবো? আমি দেখতেই পাচ্ছি যে অ্যাঙ্গেল বি এর ভ্যালু 76, অ্যাঙ্গেল সি এর ভ্যালু 64। তাহলে 76 প্লাস 64, 76 প্লাস 64, তার মানে কত না এখানে 4 দিলে 80 প্লাস 60 মানে 140। তাহলে বি প্লাস সি যদি 140 হয় তাহলে অ্যাঙ্গেল এ এর ভ্যালু হবে কত না 180 মাইনাস 140, দ্যাট ইজ 40 ডিগ্রি। আর এডি বাইসেক্টর, তার মানে দুটি পার্ট ইকুয়াল, তার মানে এও 20 এও 20। ওকে, তাহলে নির্ণয় করতে হবে কার ভ্যালু না এডিসি এর ভ্যালু। তাহলে এডিসি সমান কি দেখতে পাচ্ছি বি প্লাস বিএডি, আর বি এর ভ্যালু কত 76 আর বিএডি এর ভ্যালু কত 20। তাহলে 76 প্লাস 20 দ্যাট ইজ 96 ডিগ্রি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে। নেক্সট প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 43-তে কী বলা হয়েছে? ইফ ও ইজ এ পয়েন্ট ইনসাইড এ ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড বিওসি ইজ ইকুয়াল টু 105 ডিগ্রি, দেন ফাইন্ড বিএসি প্লাস এবিও প্লাস এসিও। আচ্ছা, তাহলে এবিসি একটি ট্রায়াঙ্গেল ড্র করে নাও, এই হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল। এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে ও একটি পয়েন্ট, খুব ভালো কথা। বিওসি কোণের ভ্যালু বলা হয়েছে কত না বিওসি কোণের ভ্যালু বলা হয়েছে বিওসি কোণের ভ্যালু কত বলা হয়েছে না বিওসি কোণের ভ্যালু বলা হয়েছে 105 ডিগ্রি। খুব ভালো কথা। তাহলে নির্ণয় করতে হবে বিএসি প্লাস এবিও প্লাস এসিও। আচ্ছা, এবার আমাকে বলো যে ট্রায়াঙ্গেল এ বি সি এখন দুটো পার্টে ভাগ হয়ে গেছে, একটি পার্ট হচ্ছে এবিও এবং অপর পার্টটা হচ্ছে কি ওবিসি। সিমিলারলি এসিবি এই কোণটি দুটো পার্টে ভাগ হয়ে গেছে, একটি এসিও এবং অপরটি হচ্ছে ওসিবি। ওকে, আমি কী জানি না অ্যাঙ্গেল বিএসি, আমরা কি জানি না অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি ইজ ইকাল টু কত না 180 ডিগ্রি। আমরা জানি কি ট্রায়াঙ্গেলের তিনটে কোণের যোগফল কত হয় 180 ডিগ্রি হয়। এবার দেখো বিএসিকে অ্যাজ ইট ইজ এরকম রেখে দাও, এবিসিকে আমি কী বললাম দুটো পার্টে লিখতে পারি না। এবার দেখো অ্যাঙ্গেল বিএসিকে লিখে ফেলো। আচ্ছা, অ্যাঙ্গেল বিএসি পুরোপুরি না লিখে আমি অ্যাঙ্গেল এ লিখে দিচ্ছি শর্টে। ওকে, তাহলে অ্যাঙ্গেল এ লিখলাম। এবার অ্যাঙ্গেল এবিসিকে কী লিখতে পারি এবিও প্লাস অ্যাঙ্গেল ওবিসি। এসিবিকে কি লিখতে পারি না এসিও প্লাস অ্যাঙ্গেল কি না ওসিবি ইজ ইকাল টু কত 180 ডিগ্রি। এবার দেখো আমাকে তো অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এবিও আর অ্যাঙ্গেল এসিও এই তিনজনকার সাম চেয়েছে, তাই তো? তাহলে ওবিসি আর ওসিবি যদি এদের আমরা আলাদা করতে পারি তাহলেই আমি আনসার পেয়ে যাব। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এবিও প্লাস অ্যাঙ্গেল এসিও ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কি না ওবিসি প্লাস ওসিবি। ব্যাস, আর এই 180 মাইনাস ওবিসি প্লাস ওসিবি এর মানে কি 180 মাইনাস ওবিসি প্লাস ওসিবি এর মানে কি না 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের সাম ইজ ইকাল টু বিওসি। আর বিওসি কোণের ভ্যালু কত 105 ডিগ্রি। বিওসি কোণের ভ্যালু কত 105। তার মানে দেখা গেল যে যদি একটি ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো জায়গায় একটি পয়েন্ট নিই এবং সেই পয়েন্টটির সঙ্গে বাকি দুটি
ভার্টেক্স অ্যাড করে দিই, তাহলে যে কোণটি তৈরি হবে সেই কোণটির ভ্যালুর সঙ্গে ট্রায়াঙ্গেলের বাকি তিনটে কোণের ভ্যালু কী হবে না সমান হবে। তার মানে এই 105 ডিগ্রি হবে এ বিও প্লাস এসিও প্লাস বিএসি এর ভ্যালু। তার মানে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক আনসার। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ, কারোর কোনো ডাউট নেই। সিমিলারলি আমি যদি বলি যেখানে একটা ট্রায়াঙ্গেল ধরো ড্র করলাম, এটি হচ্ছে পিকিউআর ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে এই পিকিউআর ট্রায়াঙ্গেলের মধ্যে একটা পয়েন্ট আমি নিলাম, এরই নাম দিলাম ও। এবার কি না কিউও আর ও আর অ্যাড করে দিলাম, তাহলে যদি আমি এই কোণটার ভ্যালু বলে দিই 75 ডিগ্রি, তার মানে আমরা কী বলতে পারি না এই কোণটি এবং এই কোণটির ভ্যালু কত হবে না 75 ডিগ্রি হবে। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে যা ভ্যালু হবে কিউ ও আর এর, তাই ভ্যালু হবে ট্রায়াঙ্গেলের বাকি তিনটে পার্টের। ওকে, ট্রায়াঙ্গেলের মধ্যে বাকি যে তিনটে অ্যাঙ্গেল আছে সেই তিনটে অ্যাঙ্গেলের এই অ্যাঙ্গেলটুকু এবং এই অ্যাঙ্গেলটুকুকে বাদ দিয়ে। ওকে, তো চলে আসবো পরের প্রশ্নে। আচ্ছা, এবার একটা কথা বলে দিই, এই সেটটিতে টোটাল 58টি প্রশ্ন আছে। তার মধ্যে অলরেডি আজকে ক্লাসে আমি 20টি প্রশ্ন সলভ করে দিয়েছি। তাহলে এই 20টি প্রশ্ন সলভ করার পরে বাকি যে প্রশ্নগুলো রিমেনিং প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করাবো, বাট সেগুলো তোমরা একবার গো থ্রু করো। সেগুলোর কনসেপ্ট অলরেডি আমি বলে দিয়েছি, তোমরা নিজেরাই সলভ করে নিতে পারবে। যদি না পারো আমাকে কমেন্টে বলো, আমি পুরো ক্লাসটির পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে বাকি প্রশ্নগুলো দেখে নিতে পারবে। এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা বাকি প্রশ্নগুলোর সমাধান করতে পারছো না পারছো না। যদি না পারো আমি অবশ্যই আরেকবার করে সলভ করিয়ে দেবো। ওকে, তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম।